আজকে আমি আনাড়ি হাতের পিঠা বানাবো। আমি একদমই পিঠা বানাতে পারি না, যেহেতু হাজবেন্ড এই পিঠাটা লাইক করেছে, দ্যাটস ওয়াই আমি এই পিঠাটাই আজকে ট্রাই করব। কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। পিঠা বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। এরপর পানিটা ফুটে আসলে আমি চালের গুঁড়া এখানে দিব 1 কাপের মতো। এখানে আমি পানি 1 কাপের মতোই নিয়েছিলাম। তারপরে আমি এই পানি ফুটে আসলে এর মধ্যে 1 কাপের চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর একটা পাতিলে আমি পিঠার জন্য শিরা তৈরি করব। তার জন্য আমি বাটালি গুড় দিচ্ছি, এর সাথে দিচ্ছি 2টা এলাচ আর 2টা তেজপাতা। এই দুইটাই হচ্ছে অপশনাল, আমি একটু ফ্লেভারের জন্য দিচ্ছিলাম। এদিক দিয়ে আমি চালের গুঁড়িটা নামিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম তেল দিয়ে। মাখা হয়ে গেলে আমি পিড়াতেও হচ্ছে একটু ভালো করে মেখে দেখছিলাম যে হয়েছে কিনা। এরপর এটাকে আমি মোটা করে একটু বেলে নিব। মোটা করে বেললে পিঠাটা ভাজার সময় ভেঙে যাবে না। এরপর আমি এখানে একটা কাটার নিয়েছি সুন্দর করে নকশি কাটার জন্য। আমি এটা কিভাবে করব এটা একদমই বুঝতে পারছিলাম না, যেহেতু আমি ফার্স্ট টাইম এই পিঠাটা ট্রাই করছি। তো আমি একদমই পারি না এই পিঠা বানাতে, তারপরে হচ্ছে আমি সাহস করে এটাকে বানানোর ট্রাই করছি। আমি ডিজাইন একদমই পারছিলাম না, তো আমি এগুলোকে সব করে কাট করে দিয়েছি। আমি একদম লাস্টে আপনাদের সবগুলো পিঠা একসাথে বানানো দেখাবো। যেহেতু আমার আনাড়ি হাতের পিঠা, আমি একদমই পিঠা বানাতে পারি না, তারপরে হচ্ছে আমি ট্রাই করছিলাম। এখানে আমি আর একটা বানানোর জন্য রুটি বলছিলাম। বোতলের একটা মুখ দিয়ে আমি শেপ করে তার উপরে নকশি করে নিচ্ছিলাম। আমার নকশিগুলো একদমই হয়নি, তারপরেও কেউ প্লিজ জাজ করবেন না এখানে এসে, যেহেতু আমি একদমই পারি না। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, নকশিগুলো একদমই সুন্দর হয়নি। এরপর আমি একটা প্যানে এখানে গরম করতে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে ভালো করে গরম করে আমি এর মধ্যে একে একে করে পিঠাগুলো ছেড়ে দিব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এই পিঠাটা আমি হালকা ভাজা দিব, একদম ব্রাউন কালার করব না, যেহেতু এই পিঠাটা 2বার ভাজতে হবে, তাহলে পিঠাটা মচমচা থাকে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই তো আমি এরকম হালকা করে ভেজে নিচ্ছি সব পিঠাগুলি। হালকা করে ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে 1 মাস সংগ্রহ করতে পারেন এইভাবেই। তারপর যখন খাবেন তখন আবার ভেজে শিরাতে দিলেই হয়ে যাবে, বা আপনারা চাইলে একদিন পরেও এটা ভাজতে পারেন। সবগুলো পিঠাই আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা ভাজা শেষ, এখন আমি কিছুক্ষণ ওয়েট করে আবার ভাজবো। আমি প্রায় 5 ঘন্টার মতো এটাকে রেখে আবার হচ্ছে আমি তেল গরম করে আবার পিঠা ভাজছি। এখন পিঠাকে ঠিক এরকম ব্রাউন কালার আসলে আমি তুলে নিব। তো আমার সবগুলো পিঠা এখানেই এরকম কালার করে ভেজে নিয়েছি আমি। ফার্স্ট পিঠা বানানোর পরে যতটা দেখতে খারাপ হয়েছে, ভাজার পরে কিন্তু অতটা খারাপ লাগছিল না। এরপর আমি গুড়টা জাল দিয়ে নিচ্ছিলাম ভালো করে। গুড়টা যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি সবগুলো পিঠা একে একে করে দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের মতো ভালো করে ডুবিয়ে আমি এটাকে তুলে নিব। চাইলে এটাকে শিরার মধ্যে না ডুবিয়ে উপরে জাস্ট শিরার সিরাপটা দিলেই হবে। যে যেরকম মিষ্টি খায় বা যে যেরকম মিষ্টি প্রেফার করে। তো আমি একে একে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তো এই তো আমার পিঠা বানানো শেষ। দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।